এই মহিলাটি খাবার গোছগাছ করায় ব্যস্ত ছিল, এই জন্য পেছনের কোনো টু শব্দই তার কানে যায়নি। এমন সময় দেখা গেল তার স্বামী একটা কাঠের টুকরো কুড়িয়ে নিয়ে একেবারে পা টিপে টিপে তার দিকে এগিয়ে আসছে। ঠিক যখন লোকটা আঘাত করতে যাবে তখনই একটা পাখির ডাক শোনা গেল। স্ত্রী সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাতেই লোকটা ভয়ে একদম থমকে দাঁড়িয়ে গেল। ভালো কথা যে স্ত্রী কিছুই দেখতে পায়নি। লোকটা একটু দম নিয়ে কাঠটা তুলে সোজা স্ত্রীর মাথায় আঘাত করল। অচেতন হয়ে পড়ে থাকা বউটার দিকে তাকিয়ে সে দারুণ ঘাবড়ে গেল। যেই না সে একটু এগিয়ে গিয়ে দেখবে, অমনি সে বউয়ের পেতে রাখা একটা ফাঁদে পা দিয়ে বসল। রশিটা সজোরে টান হয়ে টান হয়ে গেল আর তাকে মাঝ আকাশে ঝুলিয়ে দিল। অবশেষে বউটার জ্ঞান ফিরল। ওপরে তাকিয়ে দেখি সে বুঝতে পারল স্বামী তাকে আঘাত করে অচেতন করেছে। সে একটা লাঠি তুলে নিল এই অকৃতজ্ঞটাকে ভালো করে শায়েস্তা করার জন্য। কিন্তু ঠিক তখনই কাছেই কারো দৌড়ে আসার শব্দ কানে এলো। দ্বীপের লোকজন বলতে তো কেবল জঙ্গলি মানুষরাই আসে, তাই এই কথা মাথায় আসতেই সে স্বামীর দিকে তাকিয়ে হাসি দিয়ে লাঠিটা ফেলে রেখে নিজে প্রাণ বাঁচাতে পালিয়ে গেল আর স্বামীকে সেখানে মৃত্যুর মুখে ফেলে দিল। জঙ্গলি মানুষেরা যে আরও কাছাকাছি চলে আসছে তা দেখে লোকটার শরীর মোচড়াতে লাগলো। শেষমেশ তাদের খপ্পরে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে সে কোনো মতে পাশের একটা লতার আড়ালে গিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। তবে তার বউয়ের ভাগ্য অতটা ভালো ছিল না। তাকে দেখে ফেলায় সবাই তার পেছনে ধাওয়া করলো। দিশাহারা হয়ে মহিলাটা সোজা একটা আস্তানায় গিয়ে ঢুকলো। জঙ্গলি মানুষে সেখানে এসে দেখলো মেয়েটা হাওয়া। তারা তো আর জানতো না যে মহিলাটা আসলে তাদেরই একটা মাচার কুটিরের ভেতর লুকিয়ে আছে। তারা অন্য কোথাও খুঁজতে গেলে মহিলাটা লুকিয়ে বেরিয়ে এলো। কিন্তু সবেমাত্র সে একটু সামলে উঠবে ঠিক তখনই জঙ্গলিরা আবার ধাওয়া করতে লাগলো। পালানোর আর কোনো রাস্তা না পেয়ে হঠাৎ পেছন থেকে একটা হাত তাকে টেনে একটা গুহার ভেতরে নিয়ে গেল। মহিলাটা জঙ্গলি মানুষ ভেবে ধস্তাধস্তি শুরু করে দিল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলো তার স্বামীই তাকে বাঁচিয়েছে। কিন্তু বউয়ের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। সে উল্টো একটা অস্ত্র তুলে নিয়ে স্বামীকে পেছনের দিক থেকে আক্রমণ বসলো। ধারালো অস্ত্রটা তার জামাটা কেটে ফেলল। স্বামী কিছু বুঝে ওঠার আগেই সে আবার অস্ত্রটা দিয়ে আঘাত হানল। ভাগ্য ভালো যে সে দ্রুত সরে গিয়েছিল, তাই কোনো মতে প্রাণটা বাঁচল। বউ যে সত্যিই তাকে মেরে ফেলতে চায় তা দেখে স্বামী পালাতে লাগলো আর বউও তার পেছনে ধাওয়া করতে লাগলো। মরিয়া হয়ে বউটা মাটি থেকে একটা মাটির পাত্র তুলে সোজা স্বামীর দিকে ছুঁড়ে মারল। পাত্রটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল আর স্বামী মাটিতে পড়ে গেল। বউ তখন ভাবল সে বোধহয় ভান ধরে আছে। মহিলাটা গিয়ে তার গায়ে দুটো কিক মারল, তবুও স্বামী নড়ল না। এবার সে সত্যি ঘাবড়ে গেল। তাড়াতাড়ি স্বামীকে উল্টে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। এই সময় তার উপলব্ধি হলো এর আগে স্বামীকে মারার জন্য সে যতই পাগল হোক না কেন, সত্যিই যখন এমন পরিস্থিতি এসেছে তখন মন থেকে সে তাকে হারাতে চায়নি। সে অনুতপ্ত হয়ে বারবার শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ এমন টানাটানির পর স্বামী হঠাৎ নড়ে উঠল। এভাবেই দুজনে শেষ পর্যন্ত মিটমাট করে ফেলল এবং দ্বীপ থেকে পালানোর জন্য একসাথে উপায় খুঁজতে লাগলো। কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ দুজনেই মাথা ঘুরে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল। অবশেষে তারা কি সেই দ্বীপ থেকে বেরোতে পেরেছিল? জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে কমেন্ট করুন।